কারো কাছে নিজেকে বোঝাতে যাবে না। সে যদি বোঝার হয় তাহলে নিজে থেকেই বুঝবে। আর সে যদি বুঝতে না চায় তাহলে কিন্তু তুমি শত চেষ্টা করলেও তাকে বোঝাতে পারবে না। আমরা একটা ভুল প্রায়শ করি। আমরা যখন ঠিক থাকি বা আমাদের যখন ঠিক মনে হয় যে আমরা এই জায়গায় ঠিক আছি, তখন যদি আমাদের কোনো মানুষ ভুল বোঝে বা আমাদের উল্টো দিকটার মানুষটা যদি ভুল বোঝে, তখন মনে হয় তাকে একটু বোঝাই যে আমি এটা করেছি। জানো তো ঠিক ওইখানটাই আমরা সবথেকে বড় ভুল করি। জোর করে আবার কাউকে কিছু বোঝানো যায় নাকি? আমার যেটা মনে হওয়া সেটা শুধু আমারই মনে হওয়া। সেটা যদি অন্য কারো মনে না হয় তখন তো আমি তাকে আর জোর করতে পারি না। সেটা তার মনে নাই বা হতে পারে। এটা মেনে নেওয়া কিন্তু খুবই দরকার। তার থেকে আসল কথা যেটা না বললেই নয়, আমি জীবনে চলতে যেয়ে বারংবারই দেখেছি, তোমরাও হয়তো দেখেছো, কাউকে কিন্তু জোর করে কিছু বোঝানো যায় না। কেউ যদি বুঝতে না চায়, যেচে পড়ে চোখ বন্ধ করে থাকে, তাকে কি চোখ খোলানো যায়? যায় না। তাই যখন কেউ কিছু বুঝতে চাইছে না, তখন বুঝে নেবে সে সেটা বুঝতে চাইছে না। তাহলে তো তাকে জোর করে আর বোঝানোর কিছু দরকার হয় না। যাকগে, আজ তোমাদের সাথে গল্প করতে করতে আমি বানিয়ে নিয়েছি সিমের বিচি আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা বাড়িতে অবশ্য চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এই সিমের বিচি দিয়ে যেকোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয়। সিমের বিচিগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছি, তারপর সকালে এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে তেলে দিয়েছি 2টা শুকনো লঙ্কা আর কিছুটা আস্ত জিরা। তারপর তেলে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তেলের সাথে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। যেকোনো তরকারিতে পেঁয়াজ রসুনটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ ওখানেই চলে আসে। কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ হলুদ। তারপর সামান্য একটু জল মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়েছি, এতে করে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর উপর থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন সিমের বিচিগুলো দিয়ে দেব। এবার সিমের বিচিগুলো মশলার সাথে আরো কিছুক্ষণ ভেজে নেব। অনেকের কিন্তু সিমের বিচি রান্না করার পরেও একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। তবে সিমের বিচি যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা যায় কিংবা আগে থেকে যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু সেই কাঁচা গন্ধটা আর থাকবে না। আর এর সাথে দিয়েছি ছোট করে কেটে রাখা একটা আলু। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সিমের বিচিগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়েছি 1 কাপ জল। এই সিমের বিচি রান্না করা কিন্তু খুবই সহজ। শুধু ঝামেলা একটাই, খোসা ছাড়ানো। সিমের বিচির এই তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। শুধু নামানোর আগে দিয়ে দেব 1 চামচ গরম মসলা। তোমরা হয়তো সিমের বিচির অনেক রকম রেসিপি ট্রাই করছো, তবে এটা একবার করে দেখো। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।